ভবানী মা, ভবানী মা, ভবানী, ভবানী, ভবানী মা, তুমি তুমি অমন করে বাড়ি থেকে বেরিয়ে চলে এলে? ওদিকে তোমার জননী তো চিন্তায় অস্থির হয়ে উঠেছে। এ কি হাতে কার মূর্তি? রূপ দেখিতে চাই মা তোমারে, যে শিলা রক্ষা করে শক্তি যোগায়। ওই যে উল্কাপাতে গর্ত তৈরি হয়েছে, ওই গর্ত থেকে মায়ের এই মূর্তি উত্থিত হয়েছে বাবা ঠাকুর। এই মূর্তি আমাকে প্রতিষ্ঠা করতে হবে বাবা ঠাকুর। মা আমাকে স্বপ্ন দিয়েছেন, যে মা আমাকে এই রূপ দেখিয়েছেন। কিন্তু মা, আমাদের তো ভবানী মায়ের শিলা প্রতিষ্ঠিত। তাতে কি কর্তা ঠাকুর, মায়ের কি আর একখানা রূপ? ঠাকুর জ্যাঠা, মা আমাকে স্বপ্ন দিয়েছে, আমি যে মায়ের রূপ দেখতে চেয়েছিলাম, মা এই রূপেই এলেন আমার কাছে। আমি কালকেই মাকে প্রতিষ্ঠা করবো বাবা ঠাকুর। জয় মা ভবানীর জয়, জয় মা ভবানীর জয়, জয় মা ভবানীর জয়। চাই মা তোমারে। ভিন রাজ্যের দস্যু যুবরাজ রামকান্ত বাজি রেখে বলছে, তোমাকে আমি ছাড়ব না। যেদিন কোনো দেবাংশী কন্যা, যেদিন কোনো দেবাংশী কন্যা নাটোরে আমাকে ফিরিয়ে আনবে, নাটোরে আমাকে ফিরিয়ে আনবে, আমি সেদিন ফিরে আসব, আমি সেদিন ফিরে আসব। দেবীর মন্দিরে লুট, ভিন রাজ্যের দস্যুদের আক্রমণ, নাটোরেশ্বরীর মূর্তি অদৃশ্য হলো। এই সমস্ত কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। কিসের ইঙ্গিত দিচ্ছে রঘু? এত বড় সর্বনাশ ঘটলো কি করে? নাটোরের ঘোর দুর্দিন উপস্থিত দাদা। আমার ধারণা বড় ধরনের কোনো বিশ্বাসঘাতকতা হয়েছে। আগে বিশ্বাসঘাতকতা কে করবে রঘুরাজা? কর্মচারী যারা আছে তারা সবাই পুরনো বিশ্বস্ত। দয়ারাম, আগে এই বিষয়টা তুমি দেখবে। আগে মন্দিরে যে মহামূল্যবান রত্নগচ্ছিত আছে সে কথা তো জনগণ নিশ্চয়ই জানে না। আগে তবে শুনলাম যে ছোট কুমার আর বংশী ঠাকুর ওখানেই জ্ঞান হারিয়ে পড়েছিলেন, ওনারা নিশ্চয়ই কিছু জানবেন। দয়ারাম, আগে রাজামশাই, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বের করো এই কাজের পেছনে কে। ভিন রাজ্যের দস্যুদের কেউ সাহায্য না করলে এই ধনরত্নের কাছে ওরা পৌঁছাতে পারতো না। আগে আমি যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ করছি। তবে রক্ষা একটাই, খাজাঞ্চি মশাই জানাচ্ছেন যে শেষ পর্যন্ত কিছুই চুরি যায় না। মা অদৃশ্য হয়েছেন দয়ারাম, এর থেকে ভয়ঙ্কর আর কি হতে পারে? মায়ের দৈববাণী হয়েছে। এখন আমাদের সবকিছু ভুলে যে দেবাংশী মাকে ফিরিয়ে আনতে পারে নাটোরে, তার সন্ধান করা উচিত। ঘোর অনাচার, ঘোর অনাচার। দেবীপ্রসাদের জ্ঞান ফেরেনি?
রামকান্তই বা কোথায়? নাটোরের এই দুর্দিনে যদি যুবরাজ বা ছোট রাজকুমার আমাদের পাশে এসে না দাঁড়ান, তাহলে তাদের কর্তব্যের প্রতি অবহেলা করা হয় না। আমি আপনাদের বলে রাখছি, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে কাল সকালে প্রত্যেকে রাজসভায় উপস্থিত থাকবেন। আচার্য গুরু গণনা করবেন নাটোরেশ্বরীর মূর্তি ফেরানোর জন্য কি কি করা দরকার তা আমাদের প্রত্যেককে জানতে হবে। বোঝা গেছে? জয় মা ভবানী! জয় মা ভবানী! জয় মা ভবানী, জয় মা ভবানী! জয় মা ভবানী, জয় মা ভবানী! জয় মা ভবানী। प्रवक्ष्यामि रहस्यं सर्वसिद्धिदं यशुपदेशमात्रेण सिद्धिर्भविष्यति नाम्नते सा দাঁড়ান! আপনার মাইয়ায় কি ঘট প্রতিষ্ঠা করব নাকি? আগে হ্যাঁ পণ্ডিত মশাই, ভবানী মায়ের বড়ই ইচ্ছে। জানেনই তো, ভবানী মা ওই শিলায় মায়ের কোন রূপ লুকিয়ে রয়েছে সেটা জানতে চেয়েছিল। মা নিজে ওকে স্বপ্ন দিয়েছেন, তারপরেই ছাতিনায় উত্থিত হয়েছে। ভবানী মা ছাড়া এই ঘট আর কে প্রতিষ্ঠা করতে পারে বলুন? কর্তা ঠাকুর, আপনি গায়ের মাথা, আপনিই যদি ধর্মচ্যুত হন তো গোটা গ্রামে সর্বনাশ নাই মাইব। কর্তা ঠাকুর, আপনি নিশ্চয়ই শুনেছেন যে এই অধর্মাচরণের জন্য নাটোরে কি সর্বনাশ ঘটে গেছে। কি ঘটেছে? আপনি জানেন না ঠাকুর মশাই, মা জয় দুর্গা নাটুরেশ্বরী অদৃশ্য হয়েছে। সে কি, মা মন্দির থেকে অদৃশ্য হলেন? তবে আর কি বলছি মা, আর এক্ষেত্রে মেয়ের হাতে ঘট প্রতিষ্ঠা, ছি 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 ছি, তো ধর্মবিরুদ্ধ কাজ। আমরা সবাই এর ঘোর বিরোধী। কিন্তু পণ্ডিত মশাই, আমার ভবানী মা তো আর যে সে মেয়ে নয়। ওর জন্মের সময় এই ছাতিনায় কি চমৎকার কাণ্ড ঘটেছিল সেটা নিশ্চয়ই সকলের মনে আছে। বাহ কর্তা ঠাকুর, আমরা সবাই এখানে ভালো মুখে ধর্মের কথা বলতে এলাম, আর আপনি সুপরামর্শটা নিলেন না। এবার তো আমাদের জোর করে বাধা দিতে হবে। এমনি বয়স পেরিয়ে গেছে, মেয়ের বিয়ে দেন, আর সেই মেয়ে যদি এখন ঘট প্রতিষ্ঠার ভার পায় তাহলে তো ব্রাহ্মণদের ছাতিনা গ্রাম পরিত্যাগ করতে হয়। মা, তোমার ঘট আমিই প্রতিষ্ঠা করতে পারবো না। তুমি যদি এই ব্রাহ্মণদের হাতে পুজো নিতে চাও তাহলে এরাই করুক ঘট স্থাপনা। মা, আপনার পোলারে কোন ব্রাহ্মণদের কথা শুনতে মাইয়ারে আর যেন মাথায় না চড়ানুনি, তাতে ভবানীর মঙ্গল হইতাছে না মা। ব্রাহ্মণরা সইলা খেলে পাপ হইব তো। রাজরাজেশ্বরী রানী